আমি আজকে বানাবো পায়েস। তো তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট ভালো করে, আর মাঝে মাঝে একটু নাড়া দেবো, নইলে নিচে লেগে যাবে। তো দেখো অনেকটাই দুধটা টেনে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চাল আমি খুবই সামান্য নিয়েছি, 25 থেকে 30 গ্রাম মতো আমি চাল নিয়েছি। চালটা দিয়ে দিলাম। চালটা আমি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণে না সিদ্ধ হয়ে যায়, আর কিছুক্ষণ পর পর একটু নাড়া দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সেরকমই দিতে পারে। আমি কিছুটা চিনি নিয়েছি, আর নিয়েছি কিছুটা বাতাসা। তো দুটো মিলিয়েই আমি দিয়ে দেব। আমি পায়েস করলে লাল বাতাসা দিয়েই করি, কালারটা খুব সুন্দর আসে পায়েসে। আর দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ভালো করে সব মিশিয়ে নেব। আর চিনিটা গলে গেলে এই সময় একটু ভালো করে একটু নাড়া দিতে হয়, নইলে নিচে লেগে যায়। আর দিলাম সামান্য পরিমাণে নুন। আর পায়েসটা যখন 80% হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি 3 চামচ নিয়েছি, আর উষ্ণ গরম জলে আমি আগে গুলে রেখেছি। সেই গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দিলে কি হয়, টেস্টটা অনেকটাই সুস্বাদু হয়। তোমরা একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম 3টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। কালারটা আর একটু লালচে হয়েছে, কিন্তু আমার লাইটের জন্য ভালো করে কালারটা বোঝা যাচ্ছে না। অবশ্যই তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো রেডি হয়ে গেছে আমার পায়েস, এবার আমি নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।